যখন নবীকে কেউ গালি দিয়েছে, কটাক্ষ করেছে, তাকে মাজনুন, পাগল, তাকে সাহের, জাদুকর, এইগুলো যখন বলা হয়েছে, নবী খুব দুঃখ পেয়েছেন অন্তরে। ফাল আল্লাহকা বাইখুন নাফসাকা, নবী এত কষ্ট পেয়েছেন, মনে হচ্ছে যেন নবী নিজের জীবন নিজে শেষ করে দেবে। মনে হয় হার্টবিট এত বেড়ে গেছে তার, যখন নবীকে কেউ গালি দিয়েছে, কটাক্ষ করেছে, নবী এত কষ্ট পেয়েছেন। এই জন্য একবার আবু সুফিয়ান নবীকে কটাক্ষ করে কবিতা লেখে, নবীকে গালি দিয়ে কবিতা লেখে। আল্লাহ রসুল এত হৃদয়ে ব্যথা পেয়েছেন যে তিনি কবি নন, কবিতা আবৃত্তি করতে পারেন না, বা তিনি নবী হওয়ার কারণে কবিতা আবৃত্তি করা তার স্বভাবে বা তার বৈশিষ্ট্য আসে না। ওমা আল্লাম না শেরা ওমা ইয়াম্বাগে লাহু, আল্লাহ বলেছেন নবীকে আমরা কবিতা শিক্ষা দেইনি, এবং কবিতা বলা, কবিতা চর্চা করা এগুলো নবীর জন্যে বৈধ নয়। তাই আল্লাহ রসুল দেখলেন যে আমি তো কবি নয়, আর আমি কবিতা চর্চাও করিনি, কিন্তু আবু সুফিয়ান আমাকে কটাক্ষ করে, আমাকে গালি দিয়ে কবিতা লিখেছে, আমি এখন কি করব? এত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন নবী। আবু সুফিয়ানের এই কবিতা পড়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে, যে আমি কি আবু সুফিয়ানের এত ক্ষতি করেছি যে আমাকে এই কটাক্ষ করে আমার বিরুদ্ধে কবিতা লিখলো। আল্লাহ রসুল দুঃখ করে মসজিদে সাহাবীদের বললেন, সাহাবীর আমি তো কবি না, আল্লাহ আমাকে কবিতা শিক্ষা দেয় নাই, ওমা ইয়াম্বাগে লাহু, আর এই কবিতা বলা, চর্চা করা আমার জন্য বৈধও নয়। তাই তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আবু সুফিয়ান যে আমাকে কটাক্ষ করে কবিতা লিখেছে, তোমরা এর জবাব দিবে? তখন হযরত হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানের কবিতার আমি জবাব দেব। তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আবু সুফিয়ান, হাজাউতা মুহাম্মাদান ফাযাবতু আনহু, হে আবু সুফিয়ান, তুই আমার নবী মোহাম্মদকে নিয়ে তুই হেজা করেছিস, বিদ্রুপ করেছিস, কটাক্ষ করেছিস, ফাযাবতু আনহু, আমি নবীর তরফ থেকে আমি তোকে জবাব দিচ্ছি। এইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ থেকে তিনি কবিতা লিখে আবু সুফিয়ানের কাছে পাঠিয়ে দিলেন। নবী ওই কবিতায় এত খুশি হয়েছিলেন যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, জাযাকাল্লাহুল জান্নাতা ইয়া হাসান, হে হাসান, তোমার এই কবিতায় আমি এত খুশি হয়েছি যে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার কারণে যে তোমাকে প্রতিদান হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। জাযাকাল্লাহুল জান্নাতা ইয়া হাসান, হে হাসান, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। নবী এত খুশি হয়েছেন। এই জন্যে আমরা যখন মানুষের কাছ থেকে এই নবীর সুন্নাতের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে কটাক্ষ পাই, খুব দুঃখ পাই আমরা। নবীদের উত্তরসূরি আলেম ওলামা, এরা সবচাইতে জেন্টাল, সবচাইতে ভদ্র, সবচাইতে সভ্য এবং সবচাইতে শান্তশিষ্ট। আমরা কোনো মানুষকে সহজ আঘাত করিনি। যখন আমার ইসলামের প্রতি আঘাত আসে তখনই কেবল আমরা মুখ খুলি। আমরা কোনো মানুষের সমালোচনা অযথা করি না, কোনো দিন আমরা অযথা বেআইনিভাবে কোনো মানুষের সমালোচনা করি না। তাদের করি যারা ইসলামের সমালোচনা করে, তাদের করি যারা নবীর দুশ্মনী করে, তাদের করি যারা নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে। এই জন্যে আপনাদের একটা কথা বলি যে সাইদি রাহিমাহুল্লাহকে যখন ওই কাঠগড়ায় বলা হয়েছিল রাজাকার, ধর্ষক, এই করেছে ওই করেছে, তখন তার বড় সন্তান রফিক বিন সাইদি ওই জজ কোর্টের ভিতরেই স্টক করেছিল। কি কারণে? মানে এত হৃদয় আঘাত পেয়েছিল। হায়, আমার বাপকে এত বড় সম্মান, আমার বাপ তো রাজাকার না, আমার বাপ তো জেনা করে না, আমার বাপের নামে এই অপবাদগুলো দেওয়া হয়েছে। মানে তারা এত সম্ভ্রান্ত, এত মর্যাদাবান যে মানুষের এই কটু কথাকে তারা সহ্য করতে পারে না। তারা এই শুধু কটু কথার কারণে তিনি হার্টবিট বেড়ে গিয়ে স্টক করে মারাই গেছে। তাহলে চিন্তা করেন যে আলেমরা কত সম্ভ্রান্ত এবং মানুষের কথায় তারা কত আঘাত পায়। এই হানজালাকে যে বলেছে এ হচ্ছে জঙ্গি হুজুর, এই বেচারা কত আঘাত পেয়েছে যে হাই, আজকে আমি কি করেছি? আমি নবীর পাগড়ি পরার কারণে, জুব্বা টুপি পরার জন্যে আমাকে আজ এই সংসদ ভবনে আজকে জঙ্গি এমপি বলল। আজকে যদি হানজালা না হয়ে আজ যদি কোনো সরকারি দলের কোনো এমপিকে যদি বলা হতো সন্ত্রাস এমপি, কী হতো অবস্থা? ওখানে একবারে সাইজ, ওখানে এক ধাপও দিত না, বেটা আমাকে তুই সন্ত্রাস এমপি বলিস, ওখানে একবারে ফোর্স টোর্স এনে ওর সাথে সাথে মনে 2-1 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দিত। কিন্তু হানজালা সুন্দরভাবে সংসদে গিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই মাননীয় স্পিকারের দ্বারস্থ হয়েছেন যে আমি আপনার স্ত্রীর জানাজায় আসার পথে আমি যখন ঢুকছি, আমাকে প্রশাসনের সামনে, আমাকে সেনাবাহিনীর সামনে বলছে এ হচ্ছে জঙ্গি এমপি। অতএব হাজরিন, এই জঙ্গি এই খেলা বাদ দেন। জঙ্গি খেলা বাংলাদেশ আর চলবে না। আলেম ওলামাকে জঙ্গি বলবেন না। এই জঙ্গি ট্যাগ কিন্তু এই সরকারের আমলে একসময় হয়েছিল। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই এবং বাংলাদেশের একটা জেলা বাদে সকল জেলায় বোম্পিং হয়েছিল কিন্তু এই সরকারের আমলে। জঙ্গি খেলা করে দেশে টিকতে পারবেন। অতএব যেভাবেই ভোটে জিতে আসেন আর যে করে আসেন, কিন্তু মানুষের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে খেলবেন।